এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, গতকাল থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে এবং আজকে তার ব্যক্তিগত চিকিৎসক ইতিমধ্যে জানিয়েছেন যে চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় তিনি আছেন। আরও বিস্তারিত তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে, জানাবেন। সদস্য এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন যেটি ব্রিফ করেছেন সেটি আসলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ ব্রিফ। এবং তিনি যেটি বলেছেন যে তিনি চিকিৎসা, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। এবং সেই সঙ্গে তিনি এও বলেছেন যে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের চিকিৎসার ব্যাপারে সব ধরনের খোঁজখবর, সার্বক্ষণিক যে যোগাযোগ সেটি তিনি রক্ষা করছেন। এবং সোশ্যাল মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের গুজব রটছে সেই গুজবে কান না দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং এর পাশাপাশি তিনি এও বলেছেন যে ইউকে থেকে বিশেষজ্ঞ যে চিকিৎসক দল তারা আসছে এবং সমন্বিত চিকিৎসকদের মতামতের ভিত্তিতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই লন্ডনে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা কী অবস্থা সেটিকে আমলে নিয়েই তার বিদেশে যাওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি তিনি বলেছেন। এবং এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দল এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য গত কদিন ধরেই দোয়া চাওয়া হচ্ছে এবং সেই অবস্থার মধ্যে বলা হচ্ছে যে হাসপাতালের সামনে যাতে নেতাকর্মী কিংবা উৎসুক মানুষ জড়ো না হন, যাতে কিন্তু এরপরেও আসলে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধায় অনেকেই হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে হাসপাতালের সামনেও এখানেও যে দুয়ার সেই দুয়ারও আয়োজন হচ্ছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজ দুপুর 2:20 থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে SSF-এর যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং SSF-এর যে সদস্যরা তারা হাসপাতালের ভিতরে অবস্থান করছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে সবাই তার সুস্থতার জন্য দোয়া করছেন এবং গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এবং এর পাশাপাশি আজকে বিকেলের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি গণমাধ্যমে জানিয়েছেন যে লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করছেন এবং বিএনপি চেয়ারপারসনকে যদি বিদেশ নিতে হবে কিনা সেই বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন। আর তার শারীরিক অবস্থা যদি স্থিতিশীল থাকে তাহলে তিনি দ্রুতই দেশে ফিরবেন, এমনটি তিনি গণমাধ্যমে জানিয়েছেন। তো এই ছিল বলতে গেলে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট।